এই দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আমাদের এই লড়াই দুর্নীতি একেবারে মিনিমাম লেভেলে না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। কিন্তু আমাদের লড়াইয়ের উদ্দেশ্য মিনিমাম রাখা নয়, নির্মূল করা। আমরা কি করব যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতির খেদমতের বা সেবা করার সুযোগ দেন? আমাদের 1 নম্বর দায়িত্ব হবে এই দেশের ভাঙ্গাচোরা কোমর ভাঙ্গা শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা। এটা যেদিন ঠিক হবে, শিক্ষিত মানুষগুলা বের হয়ে আসবে। সে তার মা বাবা, তার সম্মানিত শিক্ষক বৃন্দ, সমাজের যারা মুরব্বিয়ানে কেরাম, তাদেরকে অবশ্যই সে সম্মান করবে। প্রত্যেকটা সমবয়সী এবং যারা তার অনুজ, তাদেরকে সে স্নেহ করবে। প্রত্যেকটা মানুষের ব্যাপারে তার মাঝে অ্যাকাউন্টেবিলিটি বা দায়বোধ থাকবে। সে চিন্তা করবে, এই যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি লেখাপড়া করেছি, কলেজ পর্যন্ত লেখাপড়া করেছি, স্কুল পর্যন্ত লেখাপড়া করেছি, আল্লাহ যাকে যতটুকু মেধা দিয়েছেন, সে চিন্তা করবে আমার শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালের প্রত্যেকটি ইট, বালু, নুড়ি, পাথর, পানি, মিস্ত্রির হাত, রড এবং সিমেন্ট, এগুলোর সাথে এই দেশের মানুষের অবদান জড়িত রয়েছে। সে বিশ্বাস করবে রাস্তায় যে আমার ভাই কিংবা বোন, আমার মা কিংবা পিতা অভাবের তাড়নায় যে ভিক্ষা করে, তারও অনুদান এখানে আছে। কারণ সারাদিন সেও মানুষের কাছে ভিক্ষা চায়, সন্ধ্যার বেলা তার পেটের চাহিদা পূরণ করার জন্য দোকানে যায়। ওখানে গিয়ে সে যে জিনিসগুলা কিনে, আপনার আমার মতো তাকেও কিন্তু ব্যাগ দিতে হয়, ভ্যালু এডেড ট্যাক্স। ট্যাক্স তো সেও দিচ্ছে। দেশের সকল উন্নয়ন, সকল কর্মকাণ্ড পরিচালিত হয় 2টা হাত থেকে। একটা হলো ব্যাগ বা ট্যাক্স বা কর, আরেকটা হচ্ছে বৈদেশিক ঋণ। তো বৈদেশিক ঋণে কি শুধু বলা হয়েছে যে এটা শুধু ধনীদের উপরে বর্তাবে? প্রত্যেকটা মানুষের উপরে ঋণের বোঝা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এমনকি আজকে যে দুধের শিশুটা জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার সাথে সাথে তার গাড়েও কিছু ঋণ চলে আসে। অতএব এদেশের প্রত্যেকটা মানুষের অবদান হয়েছে আজকে আমার মানুষ হয়ে ওঠার পিছনে। আমি যেন এই মানুষগুলার ঋণ পরিশোধ করতে পারি, আমরা সেই শিক্ষাটাই মানুষের অন্তরে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে কোনো শিক্ষিত মানুষের দ্বারা কোনো সাধারণ মানুষের সম্পদ আর লুটপাট হবে না, নয়ছয় হবে না, তছনছ হবে না। দেশের সম্পদ লুট করে লন্ডার করা হবে না, এটাকে দেশের বাইরে পাচার করা হবে না, বিভিন্ন জায়গায় বেগমপাড়া গড়ে তোলা হবে না। বরঞ্চ দেশের সম্পদ দেশে থাকবে, এবং এইভাবে দেশের সম্পদ যখন দেশের মাঝে আবর্তিত হবে, তখন সমাজের উন্নয়নের গতিও বেড়ে যাবে। এখান থেকে সমস্ত মানুষ উপকৃত হবে। এখানে ব্যবধানটা এমন হবে না যে একজন 20 তলায় আর আরেকজন 20 তলায়, গাছতলায়, এমন হবে না। বরঞ্চ ব্যবধান কমে আসবে। প্রত্যেকটি মানুষ সম্মানের সাথে বসবাস করবে। প্রশ্ন করবেন, তাইলে এই দেশে কি কোনো গরিব ফকির থাকবে না? না, থাকবে না। আমরা এমন শিক্ষা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই, যে শিক্ষায় তারা একদিকে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে, আর একদিকে দুনিয়ার সর্বোচ্চ একজন স্কিল দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে। সুতরাং শিক্ষা নিয়ে সে বেকার থাকবে না ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় এজেন্ডা, দেশটা দুর্নীতিতে ভরে গেছে। আমার ইচ্ছা হয় মাঝে মাঝে গাড়ি থেকে নেমে আমি আমার দোকানি ভাইদেরকে জিজ্ঞেস করি যে আমাদের দলের কেউ এখানে আপনাদের কাছে চাঁদা চাইতে আসে কিনা। আমি দোকানের ভিতরে আড়ালে নিয়ে জিজ্ঞেস করি, আমাকে কানে কানে বলেন, কেউ শুনবে না। যদি ওই রকম কেউ থাকে, তার নামটা শুধু আমাকে বলেন, বাকিটা আমাদের কাজ। আমার ইচ্ছা হয় আমি কে জিজ্ঞেস করবো মানুষগুলো, সময়ের অভাবে পারি না। আমরা উন্মুক্ত আহ্বান দিয়ে রেখেছি, এরকম যদি কোনো দুর্বৃত্ত আমাদের নামে কেউ অপকর্ম করে, মেহরবানি করে আমাদেরকে জানাবেন। আমরা কথা দিচ্ছি, আপনি খুশি হয়ে যাবেন, এমন ব্যবস্থা আমরা দিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই দুর্নীতি কি শুধু চাঁদা? এই দুর্নীতি রাষ্ট্রের সকল করছে। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আমাদের এই লড়াই দুর্নীতি একেবারে মিনিমাম লেভেলে না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। কিন্তু আমাদের লড়াইয়ের উদ্দেশ্য মিনিমাম রাখা নয়, নির্মূল করা। এটা আমরা জানি একদিনে হবে না। আমরা জানি কাদের বিরুদ্ধে এই লড়াই হবে। আমরা জানি আমাদের সামনে হিমালয় পর্বত দাঁড় করাই দেওয়া হবে,
কিন্তু আমরা তাদেরকে সুসংবাদ দিয়ে বলতে চাই, কোন হিমালয়ের পর্বত আমাদেরকে থামাতে পারবে না। আমাদের 3 নম্বর কাজ, এই সমাজে ইনশাআল্লাহ গরিব ধনী সকল ধর্মের মানুষ, নারী পুরুষ সবার জন্য আমরা ন্যায় বিচার বা সামাজিক সুবিচার নিশ্চিত করতে চাই। এবং এটা আল্লাহ তাআলার ইনসাফের বিধানের ভিত্তিতে। এই জন্য আমাদের প্রতীকটাও দাঁড়িয়ে, এটা নিয়ে যা যুদ্ধ করেছি এটা পাওয়ার জন্য, এটা তো কেড়ে নিয়েছিল আমাদের কাছ থেকে, আপনারা জানেন। আমরা এই ইনসাফের প্রতীক আমরা ছাড়ি নাই, আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা ওয়াদা দিব এই প্রতীক হাতে নিয়ে যে সমাজে আমরা সুবিচার কায়েম করব। ধনী গরিব সবাই সমান। ধরে নেন যে আমাদের কেউ প্রধানমন্ত্রী হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন, তিনি অপরাধ করলে তাকেও আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। যে অপরাধে সাধারণ মানুষকে আনা হয়, একই অপরাধে কোনো ইম্পিউনিটি তিনি পাবেন না, কোনো দায় মুক্তি পাবেন না, তাকেও আইনের আওতায় আনা হবে। তিনি যদি দোষী প্রমাণিত হন, তিনি শুধু রাষ্ট্রের দায়িত্ব হারাবেন না, তিনি একজন ধিক্কৃত ঘৃণিত মানুষ হিসাবে জাতির সামনে প্রমাণিত হন। এই যখন ন্যায় বিচারের ভিত্তি থাকবে, তখন অন্যায় করা কারো পক্ষে অত সহজ হবে না। আমরা এই ন্যায় বিচারটা সবার জন্য নিশ্চিত করার পর আল্লাহ যেন তাওফিক দান করেন। আমাদের চতুর্থ কমিটমেন্ট, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। দুনিয়ার সকল সভ্য দেশের সাথে আমাদের আন্তরিক সম্পর্ক থাকবে, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু সেটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। আমরা কারো আধিপত্য আমরা মেনে নেব না, কোনো হেজিমনি আমরা স্বীকার করব না। এখানে আধিপত্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, তার ছাড়া আমরা কারো আধিপত্য মানব না। বাংলাদেশকে অতীতে যারাই যা করেছেন ফরগেট অ্যাবাউট ইট, কিন্তু আগামীর দিন ইনশাআল্লাহ বাংলাদেশ হবে আধিপত্যবাদ মুক্ত ইনশাআল্লাহ। আমাদের চতুর্থ বিষয়, একটা দেশ যখন চলে তার একটা অর্থনীতি থাকতে হবে। সেই অর্থনীতিতে ব্যাংক, বীমা সেক্টর, কর্পোরেশন অনেক কিছু থাকবে, তার পাশাপাশি মিল, ফ্যাক্টরি, বিজনেস, ইন্ডাস্ট্রি থাকবে। এই খাতে এখন কোনো শৃঙ্খলা নেই, শুধু লুটপাট আর অনিয়ম। এই খাতে ইনশাআল্লাহ আমরা শৃঙ্খলা ফিরব।